২০২২ সালের মার্চ মাসের ঘটনা। বছর ঘুরে নতুন আরেকটি রমাদান সুবর্ণ সুযোগ নিয়ে দোরগোড়ায় হাজির হয়েছে সারা বছরের সমস্ত অযত্ন আর অবহেলার কাফফারা আদায়ের মৌসুম হিসেবে। দ্বিতীয় অথবা তৃতীয় রমাদান হবে হয়তো। একদিন ইফতার সেরে অল্প সময়ের জন্য ফেসবুকে ঢুকে দেখি কেউ একজন আমার একটা বইয়ের ছবি পোস্ট করেছে। বইয়ের ছবি তো অনেকেই পোস্ট করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেদিনের সেই ছবিটার আলাদা একটা মহত্ব ছিল। ছবিটা কোনো সাধারণ জায়গায় তোলা ছিল না। জাবালে নূর, অর্থাৎ হেরা পর্বতের অভ্যন্তরে কোনো একটা জায়গাতে তোলা। জাবালে আল হেরা, সেই পাহাড় যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। সেই পাহাড় যেখানে সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআন। সেই পাহাড় যেখানে জিবরিল আলাইহিসসালাম প্রথম দর্শন দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছবিটা দেখে আনন্দ এবং দুঃখ দুই অনুভূতিই প্রবল হয়ে উঠল মনে। এমন পবিত্র মাটির স্পর্শ পেয়েছে আমার লেখা বই। এই আনন্দ ছিল আমার জন্য আকাশ ছোঁয়া। আবার প্রিয় রাসূলের প্রিয় ভূমিতে আমি অধমের যাওয়ার তৌফিক হলো না। সেই দুঃখবোধও যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ল হৃদয়ে জুড়ে। রমাদানের সেই মুখরিত সন্ধ্যায় আনন্দ এবং বেদনার মিশ্র অনুভূতি বুকে নিয়ে ফেসবুকে আমিও লিখলাম ছোট্ট একটা পোস্ট। সাথে যুক্ত করে দিলাম জাবাল আল হেরায় আমার সেই সমেত তোলা সেই ছবিটি। সেদিন লিখেছিলাম, আমার কখনো যাওয়ার তৌফিক হলো না, কিন্তু মহান রব আমার কাজগুলোকে সেখানে ঠিক ঠিক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আস-সামি, তথা সর্বদ্রষ্টা, এবং আল বাসির, সর্বশ্রোতা। তিনি বান্দার মনের সমস্ত খবর রাখেন। বান্দা যা মুখ দিয়ে উচ্চারণ করে না, যার জন্য বান্দার ঠোঁট পর্যন্ত নাড়ায় না, যে ইচ্ছা, যে চিন্তা এবং যে অভিলাষ বান্দার হৃদয়ে তৈরি হয়ে হৃদয়েই চাপা পড়ে যায়, সেসবের কোনোটাই তার অজানা থাকে না। সেদিনের সেই সন্ধ্যায় রাসূলের দেশে যাওয়ার জন্য আমার হৃদয়ে যে আবেগের ঢেউ জেগেছিল, যে শূন্যতা জেগে বসেছিল অন্তর কাননে, যে আকুতি তৈরি হয়েছিল মনের সুগভীর কোণে, সেই আবেগ, সেই শূন্যতা এবং সেই আকুতির কথা তার কাছে কিভাবে গোপন থাকবে? তিনি শুধু আস-সামি এবং আল বাসিরই নন, একসাথে তিনি আল ওয়াকিল, তথা সর্বোত্তম অভিভাবক। তিনি শুধু বান্দার ইচ্ছা, অভিলাষ আর স্বপ্নের কথা শোনেন তা নয়, সর্বোত্তম অভিভাবক হয়ে তা পূরণের ক্ষেত্রগুলো তৈরি করেন। মাঝে মাঝে বান্দার অভিলাষ তিনি এক দ্রুত পূরণের আয়োজন করেন, যে পুরো ঘটনাকে জাদু বাস্তবতার মতো অবিশ্বাস্য ঠেকে। তিনি তো সেই রব যিনি হও বললেই সব কিছু হয়ে যায়। আমার রব সেদিন সন্ধেবেলার সেই লেখাটা নজরে আনলেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের। তিনি হলেন শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত গভীর। নিজের আপন ভাইকে তিনি যতখানি ভালোবাসেন, যত্ন নেন, খোঁজ খবর রাখেন, ধারণা করি আমার প্রতিও শাইখ ঠিক ততখানি অনুরক্ত এবং আন্তরিক। মহান রব শাইখের ছায়া আমাদের মাথার ওপর প্রলম্বিত করুন। ফেসবুকে আমার লেখাটা দেখে তিনি সম্ভবত এক মুহূর্ত দেরি করেননি। সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলেন। ঈশার আজান হবে একটু পরেই। ঈশা এবং তারাবির সালাতের প্রস্তুতির ব্যাপার আছে। ইচ্ছা করলে তিনি আমাকে তারাবির শেষে কিংবা পরের দিনও ফোনটা দিতে পারতেন, অথবা একটা ছোট্ট টেক্সট কিংবা কয়েক সেকেন্ডের একটা ভয়েস ক্লিপ। কিন্তু তিনি যে আমাকে অত্যাধিক ভালোবাসেন। শত ব্যস্ততায়, শত দৌড়ঝাঁপেও তিনি আমার জন্য সময় করেন। শাইখের স্নেহময় ভালোবাসায় আমি আপ্লুত। আমার অনিঃশেষ কৃতজ্ঞতা তার প্রতি। আমাদের চিরাচরিত খোশালাপের পর শায়েখ জিজ্ঞেস করলেন, আরিফ ভাই, আপনি হজ করেননি? বিনীত গলায় আমি বললাম, জি না শায়েখ। উমরাও না? জি না। আমি উমরাও করিনি শুনে যার পরাণে বিস্মিত হলেন তিনি। আশ্চর্য হয়ে বললেন, কি বলেন? আমি তো ধরে নিয়েছি আপনি হজও করে ফেলেছেন, এখনো উমরাও করেননি, তা তো জানতাম না। এটা একটা কথা হলো? ফোনের অপর প্রান্তে লজ্জায় কুঁকড়ে যাওয়া ছাড়া আমার আর উপায় কি?
আমাকে লজ্জার হাত থেকে তিনি তড়িৎ উদ্ধার করলেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি এই রমাদানে উমরা করে আসেন। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছেন যারা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন এবং অধিকাংশ সময়ে তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়ে থাকেন। আমার ধারণা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাদের একজন। আমরা যখন কোনো কিছুকে খুব অসম্ভব অথবা খুব দূরের বলে ভাবি, তখন হুট করে এসে কেউ একজন এমন একটা কিছু বলে বসেন যেটা শুনে মনে হয়, আরে, কাজটা তো আসলেই সহজ। শাইখের আপনি এই রমাদানেই উমরা করে আসেন বাক্যটি আমার জন্য ঠিক সেরকম একটা ঘটনা ছিল। উমরা করতে যাওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি দরকার তা আমার যথেষ্টই আছে, আলহামদুলিল্লাহ। ইচ্ছাটাও দুর্নিবার। কিন্তু কাজ, ব্যস্ততা, সংসার ইত্যাদির ছুতোয় কেন যেন আরেকটু পরে বলে বলে নিজেকে প্রবোধ দিতাম সর্বদা। শাইকের সেদিনের সেই কথাটা আমার সেই প্রবোধে সজোরে ধাক্কা দেয় এবং আমার মন আচমকা বলে ওঠে, তবে তাই হোক। শাইকের সাথে আলাপ শেষ করেই মেয়ের মায়ের সাথে মাসোয়ারা করতে বসে পড়লাম। তার একটাই কথা, এর চেয়ে সুন্দর সুযোগ, সময় আর হয় না। আপনি অবশ্যই যান। আমার রব আল ওয়াকিল কত সুন্দরভাবে সেদিন একটা সিদ্ধান্তে আমাকে পৌঁছে দিয়েছেন, তা আজও বিশ্বাস জাগানিয়া। যদি সেই দিন ফেসবুকে ছবিটা আমি না দেখতাম, যদি ছবিটা নিয়ে আমিও পাল্টা পোস্ট না করতাম, যদি সেটা কোনোভাবে শায়েখ আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহর চোখ এড়িয়ে যেত, যদি শায়েখ সে সন্ধ্যায় আমাকে ফোনটা দেওয়ার তাগাদা অনুভব না করতেন, তাহলে আমার ওমরা সফরটা হয়তো সে বছর হয়ে উঠত না। হয়তো আমাকে অপেক্ষা করতে হতো আরও দীর্ঘ একটা সময়। আলহামদুলিল্লাহ, এভাবেই শুরু হয় আমার জীবনের এক পবিত্রম যাত্রা। জীবনের প্রথম ওমরা সফরে আমি আবিষ্কার করেছি নতুন আরেক আমিকে। বাইতুল্লাহকে ঘিরে আমার হৃদয়ে যে অনিঃশেষ ভালোবাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিয়ার মাঝে যে অকৃত্রিম প্রেম, সাহাবাদের জন্য আমার অন্তর কাননে ভালোবাসার যে জোয়ার, এই সফরের সমস্ত কিছুই একটা ঘোর লাগা স্বপ্ন থেকে সত্যি হয়ে ধরা দিয়েছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।